নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরের রামনগরে মর্মান্তিক দুর্ঘটনা, মা শিশুর মৃত্যু আশঙ্কাজনক 3। কাছাড়ের কাটিগড়ায় লাভ জিহাদের অভিযোগ, গ্রেফতার 2 যুবক। সোনাই নদীতে ডুবে কিশোরের মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের রামনগরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও তার 7 বছরের সন্তান। বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে, যখন একটি মাটি বোঝাই লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তারা শিলচর মেডিকেল কলেজে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, শহরতলির শ্রীকোনা এলাকার এক পরিবার শিলডুবি থেকে অটোতে করে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই AS 11 EC 8285 নম্বরের লরির সঙ্গে তাদের অটোর সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিশাল CRPF বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে রামনগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই জায়গাটার নাম হলো রামনগর নেয়ার আইসবিটি। এখানে আজকে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। দুঃখজনক 2 জন মানুষ স্পট মারা গেছে, 3 জন জখম আছে। তারাও খুব রিক্সে আছে, তারা বাঁচবনি ঠিক নাই, কন্ডিশন খুব খারাপ তারা। আর অটো গাড়িটা ধাক্কা মারছে একটা ট্রাকের সঙ্গে। আর আমরা এটাও দুঃখিত যে আমরা টাইমলি আমরা অ্যাম্বুলেন্স আইছে না, এখানে অ্যাম্বুলেন্স আমরা পাইছি না পাবলিকে। তারপরে আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয়েছে তারারে। লাস্টে আমরা একজন স্পট ডেট যে তারা আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছি। আর একটা বাচ্চাও এখানে স্পট ডেট হয়েছে, আর 3 জনকে হসপিটাল নেওয়া হয়েছে। আর অ্যাক্সিডেন্টটা কিরকম হয়েছে আমরা কেউ দেখছি না। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে সব মানুষ আইছি। যা সন্দেহস্থলে একটা গাড়ির একটাই রাখা হয়েছে, তাও মাটি টিপ্পার একটাই রাখা হয়েছে। তাও এটা কোনো সিওরিটি নাই যে এইটা গাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে না বা অন্য কোনো গাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। এরা মানুষ হলো শ্রীকোনার মানুষ। আমরা যতক্ষণ এখন পর্যন্ত খবর পাইছি তারা বাসা হইলো শ্রীকোনার বাসা, শ্রীকোনার মানুষ। তারা নাম আমরা এখনো জানি না, কারণ আমরা তো এখানে রামনগরে আর শ্রীকোনার মানুষের নাম জানে না তারা সবে। অটোর মধ্যে আমরা জানি না, আমরা তো 5 জন জানি, 60 জন ড্রাইভারও বোধহয় জখম হয়েছে। 60 জন না 5 জন মানুষ আসলো তারা। আমরা স্পটে ডেট পাইছি 2 জন, আর 3 জন পাইছি আমরা জখম। 2 ঘন্টা পরে ফের। কাছাড়ের কাঠিগড়ায় লাভ জিহাদের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ভিন্ন ধর্মের এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে মেলায় নিয়ে গিয়েছিল 2 যুবক। সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। জানা গেছে, বুধবার রাতে কাঠিগড়ার বারুনি মেলায় ওই কিশোরীকে নিয়ে ঘুরছিল অভিযুক্ত 2 যুবক। তারা মুসলিম হলেও কিশোরী হিন্দু সম্প্রদায়ের হওয়ায় সন্দেহ জাগে স্থানীয়দের মনে। সন্দেহের ভিত্তিতে তারা ওই কিশোরী সহ 2 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরবর্তীতে জানা যায়, বরখোলার ভাঙারপাড়ের বাসিন্দা রফুল আলম বয়স 22 এবং 3ঘড়ি গ্রামের বাসিন্দা সাইদুল আলী বয়স 19 প্রেমের সম্পর্কের নামে কিশোরীকে মেলায় নিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে পুলিশ 2 যুবককে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘরে 2টা ছেলে ঢুকছে, ঢুকে গরু নিত আর তো পারছে না, নিত গরু দরজা ভাঙিয়া ঢুকছে। ঢুকার পরে তোমার তো মানুষ আগ হয়েছে, তারা সাদাই দিছে, বাগি গেছে, গরু নিতে পারছে না। আর আজকে মেটারে ফোন করিয়া তাইরে বলছে মেলা চল, তোরা পয়সা দিমু, লইয়া আইছে মেলাত। আবার পরে তো এখানে ধরা খাইলো, পাবলিকের কাছে ধরা খাইলো। ধরা খাওয়ার পরে আমরা পাইলাম। আবার পরে তো তোমার জি হইলো, আর থানাতে আইলাম। আবার পরে তো ছেলে তোটারে ধরিয়া নিল। এটা আপনার কি সম্পর্কে? শালি সম্পর্কে লাগে। আপনার বাড়ি কোন না? আমার বাড়ি হইলো জাবদা। মেটা থাকে কোন জায়গায়? সৈয়দমোহনপুর। সোনাই নরসিং আকড়া ঘাটে বৃহস্পতিবার দুপুরে এক হৃদয় বিতরক দুর্ঘটনা ঘটে। নদীতে স্নান করতে নেমে 15 বছর বয়সী সম্রাটচন্দ্র গভীর জলে তলিয়ে যায়। তাকে বাঁচানোর জন্য বাবা সজলচন্দ্র চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন এবং উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনাই থানার পুলিশ এবং SDRF-কে খবর দেওয়া হয়। দীর্ঘ উদ্ধার অভিযানের পর বিকেল 5টার দিকে কিশোরের নিথর দেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ধলাই থানার ইসলামাবাদ গ্রামের পশ্চিম ইসলামাবাদে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রহিমউদ্দিনের নবনির্মিত বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র, জামাকাপড় ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যে 7:30টার দিকে রহিমউদ্দিনের বাড়িতে আগুন লাগে, যা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল সড়ক থেকে দূরে থাকায় দমকল বাহিনী পৌঁছতে পারেনি, আর আশেপাশে কোনো জলস্রোত না থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। ঘটনার সময় রহিমউদ্দিন হাওয়াইটাঙ্গের ভাড়া বাড়িতে ছিলেন, আর তার স্ত্রী মজমুন্নাহার বেগম 2 সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ছিলেন, ফলে তারা প্রাণে বেঁচে যান। তবে রহিমউদ্দিন সন্দেহ করছেন কেউ শত্রুতা করে তার ঘরে আগুন লাগিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে এবং সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের কাছে সব ধরনের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। দেখা যাক না, খালি মাথা না গেলে হইব। হো বাদি আগুন দেখা গেলে হইব। মারছত নি ক্যামেরা মারছত নি কোনটা দেখা যায় না, ফ্ল্যাশ তো জ্বলবার কথা। ফ্ল্যাশ ফ্ল্যাশ খাট খাটিয়া বললো। নতুন বাজারের নন্দগ্রামে দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় গুরুতর আহত হয়েছেন শঙ্কু রবিদাস। তিনি বর্তমানে শিলচর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে গ্রামের একটি সরকারি সড়ক 3 জন ব্যক্তি বিনা অনুমতিতে বন্ধ করে দেয়। একই সমস্যা নিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। গত 28শে মার্চ রাতে অভিযুক্ত দীনেশ, দীপক ও দেবাশিস রবিদাস ধারালো অস্ত্র দিয়ে শঙ্কু রবিদাসের উপর হামলা চালায় এবং তার কাছ থেকে নগদ 10,000 টাকা লুট করে নিয়ে যায়। হামলায় শঙ্কুর বাম চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি এখন সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা করছেন। থানায় মামলা দায়ের করার পরও অভিযুক্তরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, যা তার পরিবারকে আরও আতঙ্কিত করে তুলেছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। আমি 500 টাকা রান্না পাঠাম, 5,000 টাকা মোবাইল দেখা, আর তারা আইয়া সন্ধ্যার মতো রাস্তার মধ্যে গালাগালি বেজানো করে। আমার মেয়েরা আর হয়েছি ইচ্ছে মাখিয়ে না তারা লাগে থাকুন। এরপরে তারা গালাগালি করতে করতে আস্তা নিঃশব্দ হয়ে গেছে। নিঃশব্দ হওয়ার পরে তারা আমাকে আমি আবার রান্না বাড়া করি, কিন্তু সিলিন্ডার আমাদের সামনে তাই আর আমি তো ওদিকে আমরা চিনবো আর তারা আইয়া ওদিকে ঢুকে তারা বিশ্বাস থেকে ঢালাইয়া আর গুলো আমার বাসায় না বুঝছেন না। আর আমি তো ডক্টর দেখে ভাঙলে গেছি আর বাচ্চা চলে আমি ঘর বাকি প্রাপ্তিছি আর কি আমার হাসপাতাল করছি। মানুষ ধরিয়া আইসে আইসে তারা তারে বার করে টানিয়ে আরো ফাটাইয়া দেবাশিস ধরিয়া রাখছে। তোকে ধরতে হতে স্যার আমি এখন যুক্ত হোটেলে কি করি, কোন রাস্তায় যাই এখন আমার তো কোনো হয়নি। আমার একটা মেয়ে 10.5 বছর, ছেলে 8.5 বছর, ছোট ছেলেটা 18 সেদিন আইসো যেদিন ঘটনাটা করছে 28 তারিখ আবার পরে যতটা সন্ধ্যার সময় মানে ঘরে গিয়া ঢুকে আবার ওই রকম ঘটনাটা করলো। যখন তারা পুলিশও ছিল না, থানাও ছিল না, বিচারও ছিল না, তারা খালি কালকে আমি যখন ঘরে গেছি চোরাইছে হাতার নিয়ে গেছি সারের থেকে একটা খাবার দেওয়ার কথা গেছি, তারা বাঁচিছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছি। আমি সারে খাইয়া গেছি, তারা অ্যাটাক করে এখন 7 বছর নম্বর একটা নেও তারা কিছু করে আমার ঠিকানা ফোন করে আমি আবার ঘরে গিয়া আবার আমি না আই কিছু আপনি আবার দেখলাম আমার সুযোগ আমি আজকে যে গরম চাইতাম যদি তারা কোনো একটা অ্যাটাক করে আমার ভবিষ্যৎ আবার দেবাশিসে গাড়ি চালায়, নিজের গাড়ি আর তারা ভ্যান বাচ্চার টিপ মারে। IQACর নতুন চেয়ারম্যান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীকে সংবর্ধনা দিল রাধা মাধব কলেজ। ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল
IQACর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীকে সংবর্ধনা জানালেন রাধামাধব কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তাকে উত্তরীয় পরিয়ে স্মারক সম্মাননা এবং পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীর নেতৃত্বে কলেজ আরও উন্নতির শিখরে পৌঁছবে। তিনি তার বক্তব্যে কলেজের সামগ্রিক কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, IQACর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী এবং অন্যান্যরা। Vital role to play in the overall development of the college. On assumption of the charge by my HOD, the HOD of the Department of English, Dr. Arundhati Datta Chaudhary, as I know her, she is a woman with a vision, who loves to work and who knows how to get things done. We have got a very good example of this after assumption of charge on 13th of April, is it? 13th of March, sorry. And officially 14th of March, and today is the 3rd of April. We have already been sanctioned the commerce stream in higher secondary level. That shows the kind of zeal, the kind of enthusiasm she has. করা যায় ইচ্ছা থাকে যদি, আর কারো যদি ইচ্ছা থাকে না যদি সারা জীবনই কিছু করতে পারে। মানুষের ইচ্ছাটা হলো সবচেয়ে, ইচ্ছা শক্তিটা সবচেয়ে হলো বড় জিনিস। আর আমি আরেকটা কথা রিকোয়েস্ট করি আর ম্যাডাম, যে আমাদের যারা স্টাফ যারা আছে সবাই তো আমরা মানে কি করতাম না, মনের প্রাণে আমরা সহযোগিতা করি যে কলেজের যাতে খুব ভালোভাবে সুন্দর হয়ে চলে, আমরা যে সবাই ইউনিটি নিয়ে কাজ করতে পারি। আর আমি আরেকটা রিকোয়েস্ট করি ম্যাডাম, যে আমাদের যারা ভাই বা বোন যারা আছে আর টিচিং ফ্যাকাল্টি বা নন টিচিং যারা আছে, কেউ কোনো অফিসিয়াল কিছু ওয়ার্ক থাকে যে কেউর সাথে যাতে স্টেপ মাদারলি বিহেভ করা না হয়, যার কোনো দরকার থাকে অফিসিয়াল রেকর্ড দিতে এনিথিং যে কোনো ব্যাপারে যদি ম্যাডাম ওই জিনিসটা যেন আমার রিকোয়েস্ট করতে পারি। যার মানে ধর আমাদের কারোর কোনো কাগজ নাই, কিছু নাই, কোনো প্রমোশন ম্যাটারে, আরে বাবা পড়লে ওইখানে গিয়ে পড়িয়ে থাকো বেশি, এখান থেকে তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন যে এখানে আজকে অমুক সময় নাই, 2 মাস লাগবে, 3 মাস, এটা যেন ম্যাডাম রিকোয়েস্ট আমি হাত জোর করে বলেন সবাই যাতে কারোর যাতে আমরা অনেক সাফার করছি, যাতে অন্য যারা আছে কেউ যাতে কোনো যাতে সাফারিং যাতে না করে। আমি জানি ম্যাডাম অনেক মানে সততার সাথে এই কাজটা আপনি মানে করবেন, আপনি ইয়ে করবেন আর যাতে সবাই যাতে ভালো হয় আর যারা প্রমোশনের ম্যাটার এটাই আর কিছু। শিলচর সোনাই রোডের ঐতিহ্যবাহী কল্লোল সংঘের বাসন্তী পুজো শুভারম্ভ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনার মাধ্যমে। বুধবার পূজা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর শঙ্কর মঠের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, শিবব্রত দত্ত সহ বিশিষ্টজনেরা। মুখ্য অতিথির বক্তব্যে বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ শিক্ষার গুরুত্ব ও হিন্দুদের ঐক্যের আহ্বান জানান। বিধায়ক কল্লোল সংঘের উদ্যোগকে প্রশংসা করে ক্লাবের উন্নতি কামনা করেন। তিনি নিজের তহবিল থেকে 5 লক্ষ টাকার প্রকল্পের ফলক উন্মোচন করেন এবং অনূর্ধ্ব 16 ক্রিকেট অধিনায়ক ঋত্বিক ধরকে ব্যক্তিগতভাবে 20,000 টাকার অনুদান দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কল্লোল সংঘের সম্পাদক অতনু ভট্টাচার্য। কল্লোল সংঘ নামে ঘোষণা করলাম। আমি সবাইকে আজকে এইরকম একটা শুভ দিনে আমি ওনাকেও ধন্যবাদ জানাই এবং কোন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আমরা কোনো সরকারি অনুদান এই প্রথমবার পেয়েছি, তার জন্য আবারও ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ আমি নিজেও রাজনীতি করে থাকি, অনেককে অনেকবার বলেছি দেখবো করে অনেকটা বছর চলে গেছে, তাই আমার বিশ্বাস উঠে গেছিল, কিন্তু দীপায়ন চক্রবর্তী ব্যতিক্রম আমার বিশ্বাসটা মানে বিশ্বাসেই পরিণত করেছেন এবং উনাকে আবারও মা বাসন্তীর কাছে প্রার্থনা করছি উনার রাজনৈতিক জীবন দীর্ঘায়ু হোক। আর আরেকটা অনুরোধ রাখবো, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনারা সম্মানিত অতিথির উপস্থিতিতে আমরা সেই 5 লক্ষ টাকার ফলক উন্মোচন করব। যদিও আজকে এটার দিন নয়, তবুও এরকম একটা দিন মনে থাকবে যে মা বাসন্তীর আরাধনায় কল্লোল সংঘের 2nd ফ্লোরের ঢালাইয়ের ব্যবস্থা কিছুটা করেছেন মাননীয় বিধায়ক। আমি আজকে ওনাকে আবারও সম্মান জানাচ্ছি এবং একটা বিশেষ অনুরোধ থাকবে, কারণ আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আরো 5 লক্ষ টাকা আমাদেরকে দিলে
আমরা নিজেরা আরো 5-7 লক্ষ টাকা তুলে ঘরটা কমপ্লিট করবো, নাহলে শুধু ছাদই থেকে যাবে, রুম বানাতে পারবো না। এই জন্য আজকে একটা অনুরোধ রাখলাম, কারণ আপনার টাকা পেয়ে আমরা নিজেরা আরো 10 লক্ষ টাকা ব্যয় করে 2500 স্কয়ার ফুট টোটাল 15 লক্ষ টাকা খরচ করে আমরা ঢালাই দিয়েছি। আমি অনুরোধ করব এবার আপনাকে যে আপনি একবার দেখে গেলে ভালো হয়, এবং আপনার এই টার্মসে যদি আমাদেরকে কোনোভাবে 5 লক্ষ টাকার অনুদান দেন, তা কল্যাণ সংঘ আপনার কাছে আজকে সম্মাননা এবং বাসন্তী পূজা আজকে সবার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি মাননীয় বিধায়ক শ্রীযুত দীপায়ন চক্রবর্তী মহাশয়, মঞ্চে সমাসীন সুব্রত ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ রুদ্রগুপ্ত মহাশয়। পূজা পার্বণ কোনো কিছুই সুরক্ষিত নয়। সুরক্ষিত তখনই হবে যখন ধর্ম সুরক্ষিত থাকে, তখনই আমরা সবাই সুরক্ষিত থাকব। সেজন্য সর্বাগ্রে আমাদের ধর্ম অনুসরণ করা কর্তব্য। বাসন্তী পূজার প্রকৃত উদ্দেশ্য আমরা হয়তো অনেকেই জানি না। এই বাসন্তী পূজার নাম হয়েছিল, বসন্তকালে হয়েছিল, এই জন্য এক নাম বাসন্তী পূজা। আসলে মূলত এটাই দুর্গা পূজা, আসল দুর্গা পূজা। আমরা যে দুর্গা পূজা করি, সে দুর্গা পূজাটা অকাল বোধন অকালে রামচন্দ্র করেছিল। এই পূজা হয়েছিল। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা সংবাদ আরো একবার। শিলচরের রামনগরে মর্মান্তিক দুর্ঘটনা, মা শিশুর মৃত্যু আশঙ্কাজনক 3। কাছাড়ের কাটিগড়ায় লাভ জিহাদের অভিযোগ, গ্রেফতার 2 যুবক। সোনাই নদীতে ডুবে কিশোরের মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।